স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সই করতে হবে অঙ্গীকারনামায়। কি আছে এতে? সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নির্জীব নিষ্ক্রিয় এক সময়ের প্রবল ক্ষমতাধর আওয়ামী লীগ এখন বলতে গেলে সাইড লাইনে। দলটির কর্মকাণ্ড বর্তমানে দৃশ্যমান না থাকলেও দলটির লক্ষ লক্ষ নেতাকর্মী আশায় বুক বেঁধে আছেন যে এই বছরের শেষে যে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেহেতু সেই নির্বাচনটি দলীয় প্রতীকে হবে না, সেই ক্ষেত্রে তারা পরিচয় গোপন রেখে নির্বাচনে অংশগ্রহণ করবেন। তো আওয়ামী লীগের এই নেতাকর্মীদের জন্য বলতে গেলে নির্বাচন কমিশন একটি দুঃসংবাদ নিয়ে আসছেন। সেটি হলো যে স্থানীয় নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের সই করতে হবে অঙ্গীকারনামায়। এই যে অঙ্গীকারনামা নামক যে একটি বিধি নির্বাচন কমিশন বিধিতে সংযুক্ত করতে চাচ্ছে, তো অনেকেই বলছেন যে এটি আসলে নিষিদ্ধ। আওয়ামী লীগ যেন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তারই একটি কি বলবো যে উপায় বের করছে বর্তমান সরকার। তো কথা না বাড়িয়ে চলুন দেখি যুগান্তর পত্রিকায় এই অঙ্গীকারনামা সম্পর্কে বিস্তারিত যে প্রতিবেদনটি উঠে এসেছে সেখানে কি লিখেছে তারা। জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে ও নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রার্থী হওয়ার পথ বন্ধ করতে নতুন বিধান আনতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। এ লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালায় অঙ্গীকার নামে একটি নতুন বিধি যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের প্রস্তুত করা খসড়া অনুযায়ী নির্বাচনে অংশ নিতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের নির্বাচন কমিশন নির্ধারিত একটি অঙ্গীকারনামায় সই করতে হবে। সেখানে উল্লেখ থাকবে যে তারা কোনো নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অঙ্গীকারনামায় ভুল বা গোপন তথ্য দেওয়া হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। এর ফলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ অন্যান্য নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারী নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে যাবে। সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনের বিভিন্ন আচরণ বিধিমালা ও পরিচালনা বিধিমালার সংশোধনী খসড়া প্রস্তুত করেছেন ইসির কর্মকর্তারা। ঈদের ছুটি শুরুর আগে 24 মে খসড়াগুলো প্রধান নির্বাচন কমিশনার ও 4 নির্বাচন কমিশনারের কাছে উপস্থাপন করা হয়েছে। শিগগিরই এসব প্রস্তাব নিয়ে কমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একাধিক কর্মকর্তা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালায় খসড়াকে মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে। কমিশন যেসব সংশোধনীতে সম্মত হবে সেগুলো সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালায় প্রয়োজন অনুযায়ী অন্তর্ভুক্ত করা হবে। তাদের ভাষ্য, নির্বাচন কমিশনের আইন সংস্কার কমিটির বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা বিধিমালা ও আচরণ বিধিমালার সংশোধনী নিয়ে আলোচনা হয়। এরপরই খসড়াগুলো প্রস্তুত করা হয়েছে। কমিশনারদের মতামতের ভিত্তিতে এগুলো আরও পরিবর্তন আসতে পারে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে অঙ্গীকারনামা জমা দেওয়ার বিধান রাখা হবে। তিনি বলেন, এটা আমাদের রাখতে হবে, ইনশাল্লাহ আমরা এই বিধান রাখব। আওয়ামী লীগকে লক্ষ্য করেই এই বিধান যুক্ত করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দল বা সংগঠনকে সামনে রেখে এটি করা হচ্ছে না। বাংলাদেশে কয়েকটি দল নিষিদ্ধ আছে। বিদ্যমান আইন বিবেচনায় নিয়েই এই বিধান আনা হচ্ছে, কোনো দলকে টার্গেট করে নয়। জুলাই গণঅভ্যুত্থানে গণহারে মানুষ হত্যার অভিযোগ ও সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পরে এ বিষয়ে আইনি সংশোধনী আনা হয় এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপ্রতিনিধিত্ব আদেশ ও আচরণ বিধিমালাতেও পরিবর্তন করা হয়। ফলে আওয়ামী লীগ নেতাকর্মীরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি। এবার একই ধরনের বিধান স্থানীয় সরকার নির্বাচনেও যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিদ্যমান বিধানও বাতিলের প্রস্তাব করা হয়েছে। তো প্রাসঙ্গিকভাবে আরও অন্যান্য কিছু
তথ্য প্রতিবেদন উঠে এসেছে, আমরা সেদিকে যাচ্ছি না। তো যেটি বলতে হয় সেটি হলো যে শুরুতে যেটি বলছিলাম যে আওয়ামী লীগের নিষ্ক্রিয় নেতাকর্মীরা যেখানে এই স্থানীয় সরকার নির্বাচনকে পুনরুজ্জীবিত হওয়ার কিংবা শক্তি সঞ্চয় করার একটি মাধ্যম হিসেবে তারা শক্তির জানান দেবেন এরকম পরিকল্পনা করছেন, তাদের এখন তারা নতুন করে এই যে নির্বাচন কমিশন নতুন যে বিধি সংযুক্ত করতে যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের, যেহেতু আওয়ামী লীগ বর্তমানে একটি নিষিদ্ধ রাজনৈতিক দল, সুতরাং নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনো পদধারী নেতাকর্মীরা এই নির্বাচনে ওই বিধি যখন কার্যকর হয়ে যাবে তখন বলতে গেলে আর অংশগ্রহণ করতে পারবেন না। এবং অংশগ্রহণ করলে, অর্থাৎ কোনোভাবে যদি তারা তথ্য গোপন করে অংশগ্রহণ করে এবং পরবর্তীতে কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করলে কিংবা নির্বাচন কমিশন যদি স্বপ্রণোদিত হয়ে যদি সেটি যাচাই বাছাই করতে যায় এবং তারা যদি নির্বাচিত হওয়ার পরেও যদি ধরা খেয়ে যায়, সেক্ষেত্রে সম্ভবত প্রার্থী বলতে তাদের নির্বাচিত যে প্রতিনিধি সেটি বাতিলের মতো ঘটনাও নির্বাচন কমিশন হয়তো বিধিতে রাখতে পারে, যেহেতু তারা বলছে যে এটি যারা গোপন করবে কিংবা মানবে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা রাখার বিধান যুক্ত করবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।